জীবনের কোনো না কোনো সময় হয়তো আমাদের অনেকের মনেই এই প্রশ্ন জেগেছে, কোনো মানুষকে কি সত্যিই বশ করা যায়? কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো বিশেষ সাধনার মাধ্যমে কি অন্য একজন মানুষের মন নিজের ইচ্ছে মতো পরিচালনা করা সম্ভব? এই প্রশ্ন আজ নতুন নয়। বহু শতাব্দী ধরে এই বিষয়টি নিয়ে নানা বিশ্বাস, কৌতূহল এবং বিভ্রান্তি মানুষের মধ্যে রয়েছে। কিন্তু শাস্ত্র আসলে কি বলে? আজ আমরা এমন কোনো আলোচনা করব না যা কৌতূহল বাড়ানোর জন্য অলৌকিক দাবি করে। আমরা চেষ্টা করব প্রামাণ্য শাস্ত্র, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের শিক্ষার আলোকে বশীকরণ শব্দটির প্রকৃত অর্থ বুঝতে। এই আলোচনা শেষে হয়তো আপনি বুঝতে পারবেন বশীকরণের আসল অর্থ কী। তাহলে চলুন প্রথমে আমরা জানি মানুষের মনে বশীকরণের আকাঙ্ক্ষা কেন জন্মায়। মানুষ কেন অন্যকে নিজের ইচ্ছে মতো চালাতে চায়? জানেন, এর কারণের পেছনে থাকে ভয়, আসক্তি, অধিকার বোধ এবং নিরাপত্তাহীনতা। কেউ প্রিয় মানুষকে হারানোর ভয়ে বশীকরণ খোঁজে, কেউ দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন মেটাতে চান, কেউ প্রতিশোধের জন্য, কেউ অর্থ বা ক্ষমতার জন্য। কিন্তু একটি বিষয় লক্ষ্য করুন, যেখানে ভালোবাসা আছে সেখানে জোর করে নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, আর যেখানে জোর করে নিয়ন্ত্রণ করতে হয় সেখানে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায়। এই সত্যটি শুধু মনোবিজ্ঞানের নয়, আধ্যাত্মিকতারও। আসুন এবার জানি বশীকরণ শব্দের অর্থ। সংস্কৃত বশ ধাতুর শব্দ, নিয়ন্ত্রণে আনা, সংযত করা। এই শব্দটি বহু শাস্ত্রে এসেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নিজের মন, ইন্দ্রিয় ও পবিত্রীকে বশ করার অর্থে। পরবর্তীকালে কিছু তান্ত্রিক গ্রন্থে ষটকর্ম, শান্তি, বশীকরণ, স্তম্ভন, বিদেশন, উচ্চাটন, মারণ ইত্যাদির উল্লেখ পাওয়া যায়। তবে এগুলি মূল ধারার ভক্তিশাস্ত্র বা গীতা উপনিষদের সাধনার কেন্দ্রবিন্দু নয়। উপরন্তু বিভিন্ন তান্ত্রিক পরম্পরায় এদের ব্যাখ্যা ও প্রয়োগ ভিন্ন। তাই এগুলিকে সর্বজন গ্রাহ্য বা সর্বোচ্চ আধ্যাত্মিক পথ বলে উপস্থাপন করা শাস্ত্রসম্মত নয়। এই কারণেই গীতা, উপনিষদ এবং শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের দৃষ্টি ফিরিয়ে দেয় নিজের অন্তরের দিকে। চলুন এবার জানি শাস্ত্রের শিক্ষা, প্রকৃত বিজয় কোথায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার মনই তার বন্ধু, আর যে পারেনি তার মনই তার শত্রু। দেখুন, এখানে কোথাও অন্যকে জয় করার কথা নেই। শ্রীকৃষ্ণদেব বলেছেন, নিজের মনকে জয় করো। এই একটি শ্লোকই বশীকরণ সম্পর্কে আমাদের ভাবনাকে নতুন দিকে নিয়ে যায়। চলুন এবার শুনব কঠ উপনিষদের অসাধারণ উপমা। কঠ উপনিষদে মানুষের জীবনকে একটি রথের সঙ্গে তুলনা করা হয়েছে। শরীর হলো রথ, ইন্দ্রিয়গুলো ঘোড়া, মন হলো লাগাম, বুদ্ধি হলো সারথি।
আর আত্মা হলো সেই রথের অধিষ্ঠাত্রী। যদি লাগাম শক্ত হাতে ধরা না থাকে, তবে ঘোড়াগুলো রথকে বিপথে নিয়ে যাবে। এই উপমা আমাদের শেখায় যে নিজের মনকে বশ করতে পারে না, সে অন্য কিছুই প্রকৃত অর্থে নিয়ন্ত্রণ করতে পারে না। এবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শিক্ষা। এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কয়েকটি অমূল্য শিক্ষা আমাদের নতুন করে ভাবতে শেখায়। ঠাকুর মানুষের মনকে জয় করার কথা বলতেন, অন্য মানুষকে নয়। কারণ তার মতে মনই মানুষের বন্ধন, মনই মানুষের মুক্তি। প্রথমে একটি বিখ্যাত উপমা আমরা শুনব। ঠাকুর বলতেন, মন ধোপা ঘরের কাপড়ের মতো, যে রঙে ছোপাবে সেই রঙই হবে। এই উপমাটি খুবই সহজ কিন্তু গভীর। একটি সাদা কাপড় যদি নীল রঙে ডোবানো হয়, তা নীলই হবে। আবার যদি গেরুয়া রঙে ডোবানো হয়, তবে গেরুয়াই হবে। মনও ঠিক তেমনি। যদি সারাক্ষণ মনে ভরে থাকে ঈর্ষা, অধিকারবোধ, ভয়, ক্রোধ বা কাউকে নিজের ইচ্ছে মতো বশ করার চিন্তায়, তবে সেই মন অশান্ত হয়ে পড়বে। আর যদি সেই মন ঈশ্বরের নাম, ভক্তি, সত্য এবং করুণার রঙে রঞ্জিত হয়, তবে মানুষের চরিত্রও ধীরে ধীরে বদলে যাবে। চলুন এরপর ঠাকুরের আরও একটি অপূর্ব উপমা শুনব। তিনি বলতেন, ঈশ্বর চুম্বকের মতো আর জীবাত্মা লোহার মতো। কিন্তু লোহার গায়ে যদি কাদা বা মরচে লেগে থাকে, তবে চুম্বকের টান সে অনুভব করতে পারে না। কাদা পরিষ্কার হলে চুম্বক আপনিই লোহাকে টেনে নেয়। ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন, ঈশ্বরের কৃপা সব সময় আছে, কিন্তু কাম, ক্রোধ, লোভ, অহংকার এবং আসক্তির আবরণে মন ঢেকে গেলে সেই কৃপা অনুভব করা যায় না। তাই প্রকৃত সাধনা অন্যকে নিজের দিকে টেনে আনা নয়, নিজের মন থেকে সেই আবরণ সরানো। আবার ঠাকুর সংসারে থেকেও কিভাবে মুক্ত থাকা যায় তার জন্য একটি অসাধারণ উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, কাঁঠাল ভাঙতে গেলে আগে হাতে তেল মাখতে হয়, তাহলে কাঁঠালের আঠা হাতে লাগে না। এই উপমার ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুর বলেন, সংসারে থাকো, কাজ করো, সম্পর্ক পালন করো, কিন্তু আগে হৃদয়ে ঈশ্বর ভক্তির তেল মেখে নাও, তাহলে সংসারের আসক্তি তোমাকে বেঁধে রাখতে পারবে না। আজকের আলোচনার সঙ্গে এই উপমার গভীর সম্পর্ক রয়েছে। আমরা যদি অন্যকে বশ করার চিন্তায় ডুবে যাই, তবে সেই আসক্তি আমাদের বেঁধে ফেলে। কিন্তু ঈশ্বর ভক্তি থাকলে আমরা মানুষকে ভালোবাসতে শিখি, অধিকার করতে নয়। এই তিনটি উপমার মধ্যে একটি অভিন্ন শিক্ষা রয়েছে। ঠাকুর কখনো বলেননি অন্যকে জয় করো, তিনি শিখিয়েছেন নিজের মনকে শুদ্ধ করো, ঈশ্বরমুখী করো। কারণ মন পরিবর্তন হলে দৃষ্টিভঙ্গি বদলায়, আচরণ বদলায়, সম্পর্ক বদলায়। আর তখন ভালোবাসার জোর করে আদায় করতে হয় না, তা স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়ে স্থান করে নেয়। এই কারণেই ঠাকুরের শিক্ষা, প্রকৃত বশীকরণ হলো নিজের মনকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। এবার আমরা জানব শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ। শ্রী শ্রী মা সারদা দেবী একবার বলেছিলেন, মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি হয়। আমরা যখন কাউকে নিজের ইচ্ছে মতো বদলাতে চাই, তখন প্রায় তার দোষ, আচরণ বা দুর্বলতার দিকে আমাদের দৃষ্টিভঙ্গি থাকে।
মনে হয় সে বদলালেই আমি শান্তি পাব। কিন্তু মা আমাদের দৃষ্টি সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেন। তিনি শেখান, অন্যের দোষ নিয়ে যত বেশি মন ব্যস্ত থাকবে, নিজের মন ততই অশান্ত হবে। কারণ অন্য মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের মনকে শুদ্ধ করার চেষ্টা করতে পারি। এই কারণেই আধ্যাত্মিক জীবনের প্রকৃত সাধনা হলো অন্যকে বশ করার চেষ্টা নয়, নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনা। যখন মন নম্র হয়, অহংকার কমে, হৃদয়ের করুণা জন্মায়, তখন আমাদের আচরণই অন্য মানুষের হৃদয় স্পর্শ করতে শুরু করে। জোর করে নয়, ভালোবাসার শক্তিতেই মানুষের পরিবর্তন আসে। মায়ের এই শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয় যে নিজের মনকে জয় করতে পারে, তার জীবনেই সত্যিকারে শান্তি নেমে আসে। এবার স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে প্রকৃত শক্তি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত শক্তিমান। স্বামীজির সমগ্র শিক্ষা আত্মসংযম, চরিত্র গঠন এবং আত্মশক্তির জাগরণের উপর প্রতিষ্ঠিত। অন্যকে নিয়ন্ত্রণ করা শক্তি নয়, নিজের রাগ, লোভ, ভয়, ঈর্ষা এবং আসক্তিকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি। এবার জানব বাস্তব জীবনের শিক্ষা। ধরা যাক একজন মানুষ সংসারে অশান্ত। তিনি ভাবলেন, যদি কোনোভাবে স্ত্রী বা স্বামীকে বশ করা যায় তবে সব সমস্যার সমাধান হবে। কিন্তু প্রশ্ন হলো, যদি তার নিজের রাগ, অহংকার, কঠোর ভাষা, সন্দেহ ও অস্থিরতা একই রকম থাকে, তাহলে কি সম্পর্ক সত্যিই বদলাবে? শাস্ত্রের উত্তর না। সম্পর্কের পরিবর্তন শুরু হয় নিজের চরিত্রের পরিবর্তন থেকে। চলুন এবার জানি 5টি করণীয়। প্রথম, প্রতিদিন অন্তত 10 মিনিট ঈশ্বরের নাম জপ করুন। দ্বিতীয়, রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কিছুক্ষণ নীরব থাকুন। তৃতীয়, প্রতিদিন নিজের একটি দোষ খুঁজে তা সংশোধনের চেষ্টা করুন। চতুর্থ, অন্যকে বদলানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কিভাবে আরও নম্র হতে পারি। পঞ্চম, গীতা, কথামৃত বা মায়ের বাণী থেকে প্রতিদিন অন্তত একটি অংশ পড়ে তার উপর মনন করুন। বন্ধুগণ, আজকের আলোচনা শেষে একটি কথাই মনে রাখি, অন্য মানুষকে নিজের ইচ্ছে মতো চালানোর আকাঙ্ক্ষা হয়তো সাময়িক কৌতূহল জাগাতে পারে, কিন্তু তা মানুষের অন্তরে স্থায়ী শান্তি আনে না। শাস্ত্র আমাদের অন্য পথ দেখায়। সেই পথ হলো মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেওয়া, ইন্দ্রিয়কে সংযত করা, ভালোবাসাকে নির্মল করা, আর নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তোলা যাতে আমাদের উপস্থিতি অন্যের মনে শ্রদ্ধা, বিশ্বাস ও স্নেহ জাগায়। সত্যিকারের বশীকরণ মন্ত্রে নয়, সত্যিকারের বশীকরণ নিজের মনকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। যে মানুষ নিজের মনকে জয় করে তার জীবনে ধীরে ধীরে শান্তি আসে, সম্পর্ক মধুর হয় আর ঈশ্বরের কৃপা অনুভব করা সহজ হয়। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাথে ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।